বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে আসছি ভেক্টর ম্যাথের পার্ট 3 নিয়ে, অর্থাৎ ইতিপূর্বে আমরা আরও 2টা ম্যাথ পার্ট করে ফেলছি। তো আজকে আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমরা 3 নম্বর পার্টে চলে আসছি। আজকে খুব ইন্টারেস্টিং 2টা অঙ্ক করব, যার মধ্যে নদী পারাপারের অঙ্কগুলোই থাকবে। তো প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি কী বলতে যাচ্ছে। প্রথম প্রশ্ন কী বলছে? একটি দাঁড়ের নৌকা কোনো একটি নদীর এক পার হতে সোজা অপর পারের দিকে চলতে শুরু করলো। দাঁড়ের ও স্রোতের বেগ ঘন্টায় 4 মাইল ও 3 মাইল হলে নৌকাটির বেগের মান ও দিক নির্ণয় করো। নদীটি 440 ফুট প্রশস্ত হলে নদী পার হতে কী পরিমাণ সময় লাগবে সেটাও বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখি আমরা এটা হলো আমাদের সেই নদীটা সাপোজ। তাহলে দাঁড়ের নৌকা একটা নদীর এক পার হতে সোজা অপর পাড়ের দিকে চলতে শুরু করছে। তাহলে সে কিন্তু সোজা অপর পাড়ের দিকে চলতে শুরু করছে, অর্থাৎ সে এই বরাবর রওনা দিছে। তো আমরা নদী পারাপারের 2টা কন্ডিশন দেখছিলাম, একটা ন্যূনতম দূরত্ব, একটা ন্যূনতম সময়। তো সে যদি সোজাই বরাবর রওনা দেয়, সে কিন্তু এই বিন্দুতে এসে পৌঁছাতে পারবে না, অর্থাৎ সে বি বিন্দুতে এসে পৌঁছাতে পারবে না, সে চলে যাবে এরকম একটা বিন্দু সিতে। তো এটা আমাদের চলে যায় ন্যূনতম সময়ের কন্ডিশনে হয়তোবা। তো আমরা দেখি এটা এখন কিভাবে করা যায়। বলছে দাঁড়ের ও স্রোতের বেগ ঘন্টায় 4 মাইল এবং 3 মাইল। তাহলে এদিকে কাজ করতেছে স্রোতের বেগ, এটার মান হলো 3, আর এদিকে কাজ করতেছে দাঁড়ের বেগ, এটা হলো 4। এই মানটা আমাদের দেওয়া আছে, এটার মান 4 আর এটার মান 3। তো নৌকাটির বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে এই যে এটার দ্বারা যদি আমরা একটা লব্ধি বের করতে চাই সামান্তরিক বিবেচনা করে, এই লব্ধির মানটা আমাদের বের করতে বলছে। লব্ধি বেগের মান ও দিক আর দিকটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু 2টা ভেক্টরই জানি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, এটাও আমরা জানি, কারণ সোজা পার বরাবর রওনা দিছে বলা আছে। তো সেই সাপেক্ষে যদি সোজা রওনা দেয়, তাহলে ইউ এর সাথে ভি এর কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এখন তো আমরা আর এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি সলিউশনে চলে যাই, এটা খুব ইজিলি করা যায়। সলিউশনে যদি চলে যাই, এটা ধরে নিলাম আর, তাহলে আর সমান √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখানে আমাদের ডাটা দেওয়া আছে ইউ সমান 3, ভি সমান 4। তাহলে যদি মানগুলো বসাই দিই, তাহলে আমাদের চলে আসার কথা। তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান তো আমরা জানি, এটা নিয়ে আর কাজ না করলেও হয়। তো এটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের আর এর মান চলে আসবে 5। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 5 মাইল পার আওয়ার। যেহেতু এই এককগুলা মাইল পার ঘন্টায় দেওয়া আছে, সেই জন্য আমাদের লব্ধি মানটা যে এককে বের হবে সেটাও মাইল পার আওয়ার হিসেবেই থাকবে। তো আমরা খুব সহজেই লব্ধির মানটা বের করে ফেলছি, কত বেগে নৌকাটা পার হচ্ছে। এখন আমাদের বের করতে হবে দিক। তো দিকের জন্য আমরা আবার কি জানি, আমরা এখন দিকটা ধরে নিয়েছি কার সাথে? স্রোতের সাথে। তাহলে যদি স্রোতের সাথে আমরা দিকটা বের করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে tan θ সমান ইউ প্লাস ভি cos আলফা, আর উপরে থাকবে আমাদের ভি sin আলফা, যেহেতু ইউ এর সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, ভি এর মান 4, sin আলফার মান 90, ইউ এর মান 3 প্লাস 4 cos 90, তাহলে sin 90 মান হলো 1, থাকবে 4/3। তাহলে এটাকে যদি আমরা এখন করি, অতএব থেটা সমান tan ইনভার্স 4/3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই, tan 4/3, তাহলে আমাদের 53.13। তাহলে আমাদের মানটা চলে আসবে 53.13 ডিগ্রি স্রোতের সাথে, অর্থাৎ স্রোতের সাথে 53.13 ডিগ্রি কোণে সে অপর পার বরাবর যায় পৌঁছাবে। তো এই অঙ্কে আমাদের আরও একটা জিনিস চাইছিল, যে মান এবং দিক তো আমরা বের করে ফেলছি, মান এবং দিক। এখন বলছে নদীটি যদি 440 ফুট প্রশস্ত হয়, তাহলে নদী পার হতে কী পরিমাণ সময় লাগবে। তাহলে নদীর প্রশস্ততা দেওয়া আছে 440, এটা হলো আমাদের ডি এর মান। তাহলে ডি সমান 440 ফিট। তাহলে আমরা সূত্র দেখছিলাম, আমরা সূত্র কী ছিল,
প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় আমাদের ছিল টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো এখানে একটু খেয়াল করো, আমাদের ডি এর মানটা দেওয়া আছে ফিটে আর ভি এর মানটা দেওয়া আছে মাইল পার আওয়ারে। তাহলে এই মাইল পার আওয়ারটাকে আমাদের আগে ফিটে নিতে হবে। তাহলে আমি এইখানে একটু তোমাদের আগে দেখাই নিচ্ছি যে ভি এর মানটা 4 মাইল পার আওয়ার। যদি ফিটে নিতে চাই, 4কে 5280 দ্বারা গুণ করলে ফিট, আর আওয়ার থেকে ঘন্টায় নিতে হলে 3600। তাহলে এখান থেকে আমরা দেখি মানটা কত আসে, 4 × 5280। এখন এটাকে ভাগ দেব 3600। সরি, আমার ভাগটা হয়তো লাগে নাই। তাহলে আমি ভাগ দেব অ্যান্সারকে 21120 ভাগ 3600। তাহলে আমাদের মান চলে আসতেছে 5.87, এরকম একটা মান চলে আসছে। তো আমরা এই মানটা ব্যবহার করবো আর কি। কারণ এটা দেওয়া আছে ফিটে, তাহলে এটা আমাদের অবশ্যই ফিট পার সেকেন্ডে নিতে হবে, অথবা তোমরা এইটাকে যদি মাইলে নিয়ে করো তাও হবে। সেই ক্ষেত্রে এইটা 4 থাকবে, এটাকে জাস্ট 5280 দ্বারা ভাগ করে নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে করে ফেলি। ডি এর মান আমাদের বলা আছে 440 ফিট। এখানে ভির মান তো আমরা পাইলাম 5.87, আর সাইন আলফার মান আমরা জানি 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান 1। তো আমরা এখন যেটা করব, আমরা একটা ভগ্নাংশ নেব। উপরে থাকবে 440 আর নিচে থাকবে আমাদের 5.866666 এরকম অনেকগুলো ছিল। তো আমরা একটা দিয়ে দিলাম 7। তো আমাদের চলে আসতেছে 74.999999। তো আমরা এটাকে লিখে ফেলতে পারবো প্রায় 75 সেকেন্ড। এখন তোমরা যদি চাও এটাকে মিনিটে কনভার্ট করার জন্য, তাহলে কি করতে হবে, জাস্ট আমাদের তো 75 আসছে, ভাগ দিয়ে দিলাম আমরা 60 দিয়ে। তাহলে এখানে দেখাচ্ছে 1.25, কিন্তু এইখানে দেখো একটা ডট ডট দিয়ে ঘর আছে, এটা যদি একটা ক্লিক করো তাহলে চলে আসবে 1 মিনিট 15 সেকেন্ড। এটা দ্বারা বোঝাই ডিগ্রি সহ। তাহলে আমরা পাবো 1 মিনিট 15 সেকেন্ড। অর্থাৎ নদীটা পার হওয়ার জন্য তার যে পরিমাণ সময় লাগবে সেটা হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছো। যে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা ফেস করলে কমেন্ট করবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করে ফেলছি, এরপরে আমরা নদী পারাপারের আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক করে ফেলব। তো তোমরা ফার্স্টে প্রশ্নটা একটু পড়ে দেখো কী বলছে প্রশ্নটা। তো প্রশ্ন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমাদের বলতেছে, কোনো একটি নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটি কোন দিকে চালনা করলে উহা সোজা অপর পারে পৌঁছাবে এবং নৌকাটি কত বেগে চলিবে। তো এখানে কিন্তু আমাদের নদীটা পার হতে হবে সোজা অপর পারে, অর্থাৎ এখান থেকে এখানে যাইতে হবে, এ থেকে বিতে যাইতে হবে। তাহলে আমরা জানি এই জাতীয় ক্ষেত্রে তাকে একটা আলফা অ্যাঙ্গেলে রওনা দিতে হয় স্রোতের সাথে। তাহলে এখানে এই আলফা অ্যাঙ্গেলটাই বাইর করতে বলছে যে কোন দিকে চালনা করলে। তো এখানে ইউ এবং ভির মান কিন্তু আমরা জানি না, ইউ এবং ভির মান আমাদের বের করতে হবে। তার জন্য ক্লু দেওয়া আছে অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ। তো আমরা জানি স্রোতের অনুকূল এবং প্রতিকূলের ক্ষেত্রে বেগগুলা কীভাবে হয়। তো আমরা যদি সরাসরি সলিউশনে চলে যাই, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে জাস্ট আমাদের নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এখানে কিন্তু একটা কথা মনে রাখার জন্য দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ। যদি নৌকার বেগ বড় না হয় আমাদের অবশ্যই ভি গ্রেটার দেন ইউ হইতে হবে। যদি নৌকার বেগ বড় না হয় তাহলে কিন্তু নদী পার হওয়া কোনোভাবেই সম্ভব না, সে স্রোতের সাথে চলে যাবে। তো আমরা লিখি প্রশ্ন মতে যেহেতু অনুকূলে বেগ তাহলে ভি প্লাস ইউ, এটা সমান আসবে আমাদের 18, এটাকে আমরা দিলাম 1 নং, আর ভি মাইনাস ইউ যেটা প্রতিকূল 6। এখন 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই। তাহলে এটা সমাধান করার জন্য আমরা ক্যালকুলেটরে চলে যাই, সরাসরি আমরা ফাংশনে চলে যাচ্ছি।
এখান থেকে যে সমীকরণ নিয়ে আসলাম এখানে সমীকরণে মান বসাই দিই 1 1 18 1 1 18 তারপরে কত 1 -1 6 তাহলে আমাদের মান চলে আসছে 12 আর 6 তাহলে আমরা আগে দিছি ভি তাহলে আগে আমাদের ভি বের হবে তাহলে ভি সমান 12 ইউ সমান 6 তাহলে আমরা কিন্তু স্রোত এবং সাঁতারও দুইটা বেগই পাই গেছি আমরা এখানে লিখে রাখতে পারি ইউ সমান 6 ভি সমান 12 তো আমাদের টার্গেট হচ্ছে আলফার মান বের করা তো আমরা তো ইউ এবং ভি যদি জানি আমরা জানি যে উই নো ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল টু 0 যেহেতু সে মিনিমাম দূরত্বে নদী পার হচ্ছে কারণ তাকে বলাই হয়েছে সোজা অপর পারে পৌঁছানোর জন্য তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি কস আলফা সমান মাইনাস ইউ বা কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি তাহলে আমাদের যেহেতু আলফা লাগবে তাহলে আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি যদি আমরা মান বসাই দিই তাহলে কস ইনভার্স ইউ এর মান 6 মাইনাস 6 ভি এর মান হলো 12 কাটাকাটি করলে থাকবে -1/2 তো আমরা জানি এর মানটা আসবে 120 ডিগ্রি তাহলে আমরা পাই গেলাম কত 120 ডিগ্রি এই যে আলফাটা আমরা ধরছি কিন্তু স্রোতের সাথে তাহলে বলে দিতে হবে 120 ডিগ্রি কোণে এত ডিগ্রি কোণে সরি এত ডিগ্রি স্রোতের সাথে আর কি এত ডিগ্রি কোণে স্রোতের সাথে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে তাহলে স্রোতের সাথে যদি 120 ডিগ্রি কোণে সে রওনা দেয় তাহলে সে সোজা অপর পারে পৌঁছাইতে পারবে আশা করি এটুকু বুঝে গেছো কোনো সমস্যা নাই তার পরবর্তীতে আমাদের কাছে চাইছে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে এরপর চাইছে কি এবং নৌকাটি কত বেগে চলিবে আচ্ছা এই দিকে একটু খেয়াল করো নৌকা কিন্তু এখন এই বরাবর যাচ্ছে তো আমরা কি করছিলাম এটাকে দুটো উপাংশে ভাগ করছিলাম এইদিকে কাজ করছিল ভি কস আলফা এইদিকে কাজ করছিল ভি সাইন আলফা তো আমরা তো ভি কস আলফা আর ইউ এদের সমষ্টি লিখিয়ে দিয়েছি 0 এই যে এখানে ইউ প্লাস ভি কস আলফা তাহলে এখানে কার্যকরী বেগ কত ভি সাইন আলফা তাহলে লিখি নৌকার বেগ এই যে কত বেগে চলবে সেটা অতএব নৌকার বেগ যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারবো কত ভি সাইন আলফা ভি এর মান 12 সাইন আলফার মান 120 তাহলে দেখি কত আসে আমাদের তাহলে হলো 12 সাইন 120 10.39 তাহলে আমরা মানটা পেয়ে গেছি 10.39 কিলোমিটার পার আওয়ার তাহলে এটি হলো আমাদের নৌকার বেগ তো আশা করি এর মধ্যে তোমরা বুঝতে পারছো খুব সিম্পল এবং ইজি একটা অঙ্ক যদি কোনো জায়গায় আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি সেটা সমাধান করার চেষ্টা করব তো নেক্সটে আমরা আরও ইম্পর্টেন্ট এবং মজার কয়েকটা অঙ্ক করব সেখানে থাকবে বৃষ্টি সংক্রান্ত অঙ্ক ডট গুণ ক্রস গুণ এগুলো নিয়েও আরও দু একটা অঙ্ক থাকতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ